আপনারা দেখছেন যে ইসরায়েল তার জেট বিমান পাঠিয়ে ইরানের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় জেনারেলকে হত্যা করছে। ঠিক যে রুমে বসে তারা মিটিং করতেছিল ওই রুমে তারা আঘাতটা আনছে না। এটা কিভাবে পসিবল আপনি আমাকে বলেন? ব্যাপারটা এরকম না যে তারা 10-12 জন মোল্লা মৌলবীকে নিয়ে বসেন আপনারা দোয়া দরুদ করতে থাকেন, হ্যাঁ আপনারা একটু জিকির আজকার করেন, হুট করে আল্লাহ তাআলা আসমান থেকে একটা জিনিস করে দিয়েছেন। ব্যাপারটা এরকম না। অথবা তারা সবাই মিলে তাদের তাওরাত পড়তে পড়তে হঠাৎ করে তাওরাত থেকে লাফ দিয়ে একটা ধরেন মিসাইল বের হয়ে গেছে। ব্যাপারটা তো এরকমও না। আমাদের একজন চিন্তাভাবনা ছিলেন না স্যার, তিনি বলছিলেন যে একটা দেশের নাম বললে পরে ব্রাশ করতে হয়, সেই দেশের নাম কি? এই যে বলে গেছেন তো ব্রাশ করতে হবে, কিন্তু কথা বলে মাঝে মাঝে বলে না দেশটা আফগানিস্তান হয়ে যাচ্ছে, আপনারা নিজে একটা আমিন বলে দিবেন, তাহলে দেখবেন আর বলবে না। আপনি ইরানের কথা শুনলেন, তাদের মিসাইল প্রায় 2800 কিলোমিটার। আপনি হিন্দুস্তানের কথা শুনলেন, তাদের মিসাইল প্রায় 5300 কিলোমিটার। আপনি পাকিস্তানের কথা শুনলেন, তাদের মিসাইল প্রায় 1800 কিলোমিটার। আপনি এই উত্তর কোরিয়ার কথা শুনলেন, তাদের মিসাইল 13500 কিলোমিটার। আপনি বাংলাদেশের একটা মিসাইলের নাম বলেন 100 কিলোমিটার দূরে মারে আছে? আছে। ওই যে চার উপর নতুন পেছারা প্লাস্টিক দিয়ে বানায় না, নতুন পেঁচা ওটাকে মারলে কত কিলোমিটার যাবে? এই হচ্ছে আপনাদের দেশের মিসাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সময় যেহেতু কম, আমি এজন্য ডাইরেক্ট অ্যাকশনে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, আপনারা সম্প্রতি দেখতেছেন যে ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে। আমাকে একটা কুইজ বলেন তো, কেউ কুইজ যে তেহরান থেকে তেল আবিবের দূরত্ব কত অ্যাপ্রক্সিমেট? কে বলছেন 1300? স্থলপথের না জলপথের দূরত্ব না বিমান পথে? না, বিমান পথের দূরত্ব 1550 কিলোমিটার বেশি। মানে তেল আবিব থেকে তেহরানের দূরত্ব যদি আপনি মানে স্থলপথ হিসাব করেন 1900 কিলোমিটার প্লাস। মানে ধরেন আপনার কত কিলোমিটার? প্রায় 2000 কিলোমিটার। আপনি একটু চিন্তা করেন, এখানে যিনি আছেন যারা, যে তেহরান থেকে একটা মিসাইল নিক্ষেপ করা হচ্ছে, সেটা পড়তেছে কোথায় গিয়ে? ইসরায়েলের তেল আবিবে গিয়ে। দূরত্ব কত কিলোমিটার? 2000 কিলোমিটার। আপনি চিন্তা করেন যে এটা কিভাবে পসিবল? যে মিসাইল গুলা ছোড়া হয় এগুলা কি 1-2 কেজি ওজন, নাকি শত শত টন ওজন? শত কেজি ওজন না? এইটা কিভাবে কিসের উপরে ভর করে এবং যে টার্গেট করে যেখানে জাস্ট ওইখানে গিয়ে পড়ে না? যেমন ধরেন আপনারা দেখছেন যে ইসরায়েল তার জেট বিমান পাঠিয়ে ইরানের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় জেনারেলকে হত্যা করছে। ঠিক যে রুমে বসে তারা মিটিং করতেছিল ওই রুমে তারা আঘাতটা আনছে না। এটা কিভাবে পসিবল আপনি আমাকে বলেন? কিসের মাধ্যমে তারা এটা করছে? তারা জাতিগত ভাবে প্রযুক্তির মধ্যে, বিজ্ঞানের মধ্যে, গবেষণার মধ্যে সময় কাটানোর পরে তো এটা অর্জন করছে। ব্যাপারটা এরকম না যে তারা 10-12 জন মোল্লা মৌলবীকে নিয়ে বসেন আপনারা দোয়া দরুদ করতে থাকেন, হ্যাঁ আপনারা একটু জিকির আজকার করেন, হুট করে আল্লাহ তাআলা আসমান থেকে একটা জিনিস করে দিয়েছে। ব্যাপারটা এরকমও না। অথবা তারা সবাই মিলে তাদের তাওরাত পড়তে পড়তে হঠাৎ করে তাওরাত থেকে লাফ দিয়ে একটা ধরেন মিসাইল বের হয়ে গেছে। ব্যাপারটা তো এরকমও না। তারা কত লম্বা সময় ধরে গবেষণা করে, প্রযুক্তি খাটিয়ে, মাথা খাটিয়ে, বিজ্ঞানীদের দিয়ে, আরেকজনের কাছ থেকে ধার করে, চুরি করে, আফ্রিকা থেকে ইউরেনিয়াম এনে এই জিনিসগুলো তারা বানাইছে। আপনারা জানেন আমাদের চেতনাবাদ যারা ছিল একটা টার্মের মধ্যে তাদের খুব শক্তিশালী ছিল, ক্ষমতা ছিল, দাপট ছিল। তারা একটা দেশের নাম বললে বলতো যে ব্রাশ করতে হবে। আপনারা জানেন সেই দেশের নামটা কি? আমাদের একজন চেতনাবাদ ছিলেন না স্যার, তিনি বলছিলেন যে একটা দেশের নাম বললে পরে ব্রাশ করতে হয়, সেই দেশের নাম কি? এই যে বলে গেছেন তো ব্রাশ করতে হবে, কিন্তু না, পাকিস্তানের কথা বলছিলেন উনি। আফগানিস্তানের কথা ভয় ডরে বলেন আর কি তারা। প্রথম আলো মাঝে মাঝে বলে না দেশটা আফগানিস্তান হয়ে যাচ্ছে, আপনারা নিজে এটা আমিন বলে দিবেন, তাহলে দেখবেন আর বলবে না। তো ওর ভয় ওই কথা বলে না, বলছে ওই দেশটার কথা যেটা কথা শুনলে আপনি ব্রাশ করতে চাচ্ছেন। পাকিস্তানের বেশ কয়েকটা মিসাইল আছে, তার মধ্যে সবচেয়ে যে বেশি আবদালি, হ্যাঁ এটা প্রায় 2200 কিলোমিটার দূরে আঘাত আনতে পারে। কত কিলোমিটার? শাহিন 3 সেটা প্রায় 2750 কিলোমিটার দূরে আঘাত আনতে পারে। মানে পাকিস্তান থেকে সে একেবারে আফ্রিকা, ইন্ডিয়া তো অবশ্যই, আরব, সৌদি আরব এবং তারপরে যে লোহিত সাগর দেখেন আপনারা, এখান থেকে সে অতটুকু কভার করতে পারে। ধরুন এরা আমাদের যে খুব বেশি ভালো অবস্থানে আছে ব্যাপারটা এরকম না। তাদের অর্থনৈতিক ভঙ্গুর, তাদের দেশে মুদ্রাস্ফীতি বেশি, তেলের দাম বেশি, খাবারের দাম বেশি, কিন্তু দেখেন তারা দাঁতে দাঁত লাগে। এবং ভুট্টোর আমলে এই মিসাইল গুলো বানানো হয়েছে, পরবর্তী জিয়াউল হক এসে সেটা ডেভেলপ করছেন। উনি বলছেন যে আমরা ঘাস খেয়ে থাকবো, কিন্তু আমাদের শক্তি তাকত সেটা কি করতে হবে? বানাইতে হবে। আমি একটু স্কিপ করে আর কি ইন্ডিয়াতে আসি।
হিন্দুস্তানে আপনারা দেখবেন, হিন্দুস্তান ওইদিকে ওরা নাম দিয়েছে কি মিসাইল গুলা, পাকিস্তানে একটা নাম বাবর, শাহিদ, আবদালি, ঘুরি। তো এদিকে তারা নাম দিয়েছে পৃথ্বীরাজ, অগ্নি 1 2 3 4 5। অগ্নি যে 4, অগ্নি 5, এগুলা রেঞ্জ কত আপনারা জানেন? 5300 কিলোমিটার। কত কিলোমিটার? 5300 কিলোমিটার দূরে গিয়ে তারা ইন্ডিয়া থেকে, হিন্দুস্তান থেকে যদি নিক্ষেপ করে তাহলে তারা অত দূরে আঘাত আনতে পারে। আপনি ইরান যে হামলা করতেছে, তাদের যে সর্বোচ্চ রেঞ্জ ইমাদ, ইমাদ প্রায় 1700 কিলোমিটার দূরে আঘাত আনতে পারে। তারপরে তাদের আছে সিজিল, 2000 কিলোমিটার দূরে আঘাত আনতে পারে। আচ্ছা, এরপর ইসরায়েলের কথা বলি। ইসরায়েলের যেটা আছে যে এটার সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে 3800 কিলোমিটার পর্যন্ত তারা আঘাত আনতে পারে। আরেকটা দেশের কথা বলি, এরপরে একটা আলোচনা চলে যাবো। এগুলো বলতেছি আলোচনার সাথে রিলেভেন্ট এই জন্য। উত্তর কোরিয়া নামে একটা দেশ আছে, আপনি পত্রপত্রিকা খুলেই দেখবেন যে মনে হয় উত্তর কোরিয়ার সব মানুষ না খেয়ে মারা যাচ্ছে। এভাবে মিডিয়া নিউজ করে না যে তারা পারমাণবিক বোম বানাইছে, এখন এটা রাখার জায়গা নেই, এইটা রাখতে গিয়ে তারা না খেয়ে মারা যাচ্ছে। এটা টোটাল একটা প্রোপাগান্ডা। যে জাতি পারমাণবিক বোম বানাইতে পারে ওই জাতি না খাই থাকবে? যে জাতি ইউরেনিয়াম থেকে বিজ্ঞানী গবেষণা এত কমপ্লেক্স প্রক্রিয়ায় কারো থেকে ধার করা ছাড়া নিজেরা পারমাণবিক বোম বানাইছে, ও জাতি যদি না খাই থাকবে? এটা কেন বলে আপনারা জানেন? কারণ এই যে উত্তর কোরিয়া, তারা আমেরিকান ব্লকে না, তারা রাশিয়ার ব্লকের লোক। এই জন্য তারা প্রচার করে কি তারা সব না খেয়ে মারা যাচ্ছে। তো এদের যে মিসাইল, আপনি অবাক হবেন, এদের মিসাইলের সর্বোচ্চ রেঞ্জ কত জানেন? 13,000 কিলোমিটার। কত? ইসরায়েলের চেয়ে, হিন্দুস্তানের চেয়ে, ইন্ডিয়ার চেয়ে, ইরানের চেয়ে তাদের মিসাইলের সর্বোচ্চ রেঞ্জ কত? যারা না খেয়ে মারা যাচ্ছে, মুক্তিপত্র থেকে আসে এইরকম জাতি যে মিসাইল বানাইছে সেটা প্রায় কত কিলোমিটার? 13,000 কিলোমিটার লম্বা। আচ্ছা বলেন, আপনি ইরানের কথা শুনলেন, তাদের মিসাইল প্রায় 2800 কিলোমিটার। আপনি হিন্দুস্তানের কথা শুনলেন, তাদের মিসাইল প্রায় 5300 কিলোমিটার। আপনি পাকিস্তানের কথা শুনলেন, তাদের মিসাইল প্রায় 1800-1900 কিলোমিটার। আপনি এই উত্তর কোরিয়ার কথা শুনলেন, তাদের মিসাইল 13,500 কিলোমিটার। আপনি বাংলাদেশের একটা মিসাইলের নাম বলেন, 100 কিলোমিটার দূরে মারে? আছে? আছে। ওই যে চারুকলার হুতুম পেঁচারা প্লাস্টিক দিয়ে বানায় না, হুতুম পেঁচা ওটাতে মারলে কত কিলোমিটার যাবে? এই হচ্ছে আপনাদের দেশের মিসাইল। বুঝতে পারছেন? পয়লা বৈশাখে যা দেখেন এটা হলো কি আমাদের দেশের স্মৃতিসৌধ, আমাদের দেশের মিসাইল, যারা ধাক্কায় আপনি 1 মিনিট সরাতে পারবেন না। তারপরে কি বড় বড় খাম্বা বানায়, এগুলোর নাম কি? 3টা করে খাম্বা থাকে, কি বুঝলেন? আপনার একটু 7 খাম্বা হয়ে যাবে। আরো ম্যাচ করে বলতে হলো, যেমন ধরেন কয়েকদিন আগে কি উৎসাহ ছিলেন না, উনি জুতা পরে স্মৃতিসৌধে গেছে। এই সমস্ত চেতনাবাজরা তারা কি ঘোষণা করছে জানেন? 7 খাম্বা। খাম্বার সাথে বেয়াদবি করেছিল, তার মধ্যে লেখা সাবধানে নাম টাম বলেন, আমি বলতেছি না, আমি তো মৌলবী মানুষ, এটা চালাক তো এই জন্য আপনাদের দিয়ে বলা গেছে। আমাদের দেশের কি আছে আপনি আমাকে বলেন, কি আছে? কিছু আছে? রাডার, যেটা সে শনাক্তকরণ করতে পারে যে মারার আগে। ইসরায়েলের আয়রন ডোম আছে, যখনই কোন দেশ থেকে ব্যালিস্টিক মিসাইল বা কোনো মিসাইল নিক্ষিপ্ত হয় তারা সাথে সাইরেন বাজায় দেয় এবং তারা আকাশ পথে ওই মিসাইল গুলো ধ্বংস করে দিতে পারে। যদিও তাদের টেকনোলজি দুর্বলতার কারণে ইরান বা যে আমাদের ফিলিস্তিনের কি বলে গাজার হামাস তারা আক্রমণ করতেছে, তারা সেটা ভিন্ন বিষয়। কিন্তু তাদের কাছে তারা তাদের টেকনোলজি দিয়ে, ইভেন আমাদের দেশে যে দেশগুলো পিছিয়ে আছে তারা টেকনোলজি দিক থেকে যতটা ডেভেলপ করছে, আমাদের দেশ কি তার কানাকড়িয়া করতে পারছে? এখন আপনি বলেন, এই দেশ যারা চালায় অথবা যদি বড় বড় মুসলমান বুদ্ধিজীবী আছে না, উঠতে বসে তারা কি বলে, এই দেশটা রসাতল গুলো মোল্লাদের কারণে, তারা বলে না ইসলামের কারণে দেশটা কেউ চলে যাচ্ছে। ধরেন একটা ছেলে ইসলাম পালন করবে, আমাদের এই সমস্ত বুদ্ধিজীবীরা এইটাকে কি ভালোভাবে নিবে? খারাপ ভাবে নিবে? বলেন ঠিক আছে, তোমরা রাষ্ট্র থেকে ইসলামকে সরিয়ে দিতে চাও, রাষ্ট্র থেকে ধর্মকে সরিয়ে দিতে চাও, তোমরা এটা মনে করো না যে রাষ্ট্রের মধ্যে ধর্মের কোনো কাজ আছে বা রাষ্ট্রের যে একটা কি বলে সামষ্টিক কনসিয়াসনেস থাকা দরকার, সেখানে ধর্মের কোনো প্রভাব থাকবে, এটা তোমরা মনে করো, ঠিক আছে। কিন্তু আমাকে বলো তো, রাষ্ট্র থেকে ধর্মকে দূরে সরিয়ে দিয়ে তোমরা রাষ্ট্রের কি এমন উপকারটা করছো? কি উপকারটা তারা করছে? যারা ইসলামকে রাষ্ট্র থেকে, ইসলামকে সমাজ থেকে, ইসলামকে দেশ থেকে, ইসলামকে স্কুল কলেজ ইভেন মাদ্রাসা থেকে সরিয়ে দেওয়ার কথা বলে, কিভাবে? ওয়াজ করে। ধরেন কোন হুজুর ওয়াজ করতে করতে জিহাদের ওয়াজে চলে গেছেন, তখন তারা কি বলে বলেন তো? না, হুজুর কোরআন হাদিস থেকে ওয়াজ করে। সাইকেল হাদিস বসে আছে উনি, সাইকেল হাদিস বললাম, আমি সাইকেল হাদিস বললাম না। ও সাইকেল হাদিস বসে হুজুরে কি বলছে, 30-35 বছর কোরআন শরীফ পড়ান, ওনাকে কি বলতেছেন? তার মানে কি সব জায়গা থেকে ওয়াজ থেকেও তারা কি চায়, ইসলামটা দূরে চলে যাক, জাস্ট
যে জিনিসগুলো তারা পছন্দ করে এগুলোই থাকুক, মসজিদে ওই জিনিসগুলোই থাকুক যেগুলো তারা পছন্দ করে, মাদ্রাসায় ওই জিনিসগুলোই পড়ানো হোক যেগুলো তারা পছন্দ করে। আলিয়া মাদ্রাসা সিলেবাস আপনারা দেখেছেন, এই যে ফেসবুকে একটা ভাইরাল হয়েছিল, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে বড় বড় সাহাবা একরামকে কি পরিমাণ গালিগালাজ করা হয়েছে। কারণ তারা কি চায়, মাদ্রাসায় পড়ানো হবে কিন্তু এমন জিনিস পড়ানো হোক যেটার মধ্যে আসলে ইসলামের কোন আগামাথা কিছুই থাকবে না। বলেন আমাকে, তাদেরকে প্রশ্ন করেন আপনারা, আপনারা তো সবাই জ্ঞানবান বুঝবান মানুষ, আমাদের চেয়ে ভালো মানুষ, পড়াশোনা করেন, ফেসবুক জেনারেশনের মানুষ। আপনারা বলেন তারা এই দেশের কি গোষ্ঠী উদ্ধার করছে? আপনি রবীন্দ্রসঙ্গীতের বিরুদ্ধে কথা বলবেন, আপনারা পুলিশে ধরে নিয়ে যান, তাই না? আপনি বলেন তো রবীন্দ্রসঙ্গীত পড়লে কটা মিসাইল বানানো হয়? মানে রবীন্দ্রসঙ্গীত পড়ে যদি আমি সারাদিন ফু দেই, এটা মিসাইল হবে? হবে না কেন? এত গুরুত্বপূর্ণ জিনিস জাতির জন্য যে যেটার বিরুদ্ধে কথা বলা যায় না, পুলিশ এসে ধরে নিয়ে যায়। রবীন্দ্রনাথ এত গুরুত্বপূর্ণ জিনিস যে দাড়ি মোছলে কটূক্তি করা যাবে না, কিন্তু আল্লাহ রাসূল কেন কটূক্তি করা যাবে? এত গুরুত্বপূর্ণ ব্যক্তির লেখা কিতাব পড়ে আমি যে সারাদিন বুঝেই আমাদের দেশে কি একটা ভুতুম পেঁচা ছাড়া কোনো মিজাইল উৎপন্ন হবে? বলে যে চেতনার কথা তোমরা আমাদেরকে বলো, আমাদের উপর চাপাই দিতে চাও, যে ধর্মের বিরুদ্ধে তোমাদের এত প্রতিরোধ, এত হিংসা, এই ধর্মকে বাদ দিয়ে ওই চেতনা এনে তোমরা আমার জাতির জন্য কি করেছো আমাকে বলো তো দেখি। কিছু করতে পারছে? কিছুই করতে পারেনি। তাহলে তারা কেন ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে দিচ্ছে? আপনি বলেন তো দেখি। ইরানের একটা ধর্মীয় চেতনা আছে, যদিও তারা শিয়াদের সাথে আল্লাহ সুন্নাহর কনফ্লিক্ট, ওকে ফাইন, কিন্তু বলে এটা একটা ধর্ম না? ইরান যে এত উন্নতি করেছে ধর্মীয় চেতনার বাইরে গিয়ে না ভিতরে গিয়ে? আচ্ছা, ইসরায়েল যে রাষ্ট্র, এটা কি ধর্মীয় চেতনার বাইরে না ভিতরে? ইসরায়েল জায়নিজম দ্বারা প্রভাবিত, জায়নিজম ইহুদিবাদের একটা এক্সট্রিম জঙ্গি শাখা। তারা কি ধর্মের বাইরে গিয়ে রাষ্ট্র গঠন করছে না ধর্মের ভিতরে রাষ্ট্র গঠন করছে? বলেন, আমেরিকার প্রেসিডেন্ট যখন শপথ নেয় বাইবেলের উপরে হাত রাখে না কিসের উপর হাত রাখে? আমাদের দেশে যদি কোনোদিন প্রধানমন্ত্রী কোরআন শরীফের উপর হাত রেখে শপথ নেয়, তাহলে আমাদের মিডিয়াতে দেখবেন কি রিপোর্ট হবে না? তারা কি রিপোর্ট করতেছে? তাদের ক্যাথলিক যে মনোভাব, আমেরিকা কি সেটা ছেড়ে দিছে? আমেরিকা যদি ক্যাথলিক মনোভাব নিয়ে পারমাণবিক অস্ত্র বানিয়ে পৃথিবীতে উন্নতি করতে পারে, ইরান যদি শিয়াইজম নিয়ে ধর্মের ফ্লেভার নিয়ে সে 2400 কিলোমিটারে মিসাইল বানাইতে পারে, ইসরায়েল যদি জায়নিজম ইহুদিজম নিয়ে 3800 কিলোমিটার মিসাইল বানাইতে পারে, তাহলে ইসলাম তোমাকে কি এমন ক্ষতি করছে তুমি ইসলামকে কেন রাষ্ট্রনীতি মিশতে দাও নাই? বরঞ্চ তোমরা ইসলামকে সরানোর ফলে কি হয়েছে? আজকে আমাদের দেশ না খেয়ে মারা যায়। আপনারা মনে করেন দেশ অনেক উন্নত হইতেছে, অনেক রাস্তাঘাট বানানো হইতেছে, আপনি আমাকে বলেন এমন একটা মেগা প্রকল্পের কথা যে মেগা প্রকল্প সুদবিহীন বাংলাদেশে টাকা দিয়ে হচ্ছে, কোনটা আছে বলেন? আমরা সবাই মিলে দেখতে যাবো, হুজুরদের সঙ্গে নিয়ে দেখতে যাবো। আছে পদ্মা সেতু, যমুনা সেতু, মেট্রো রেল, এই যে ঢাকার যত ওভারব্রিজ, ফ্লাইওভার গুলা, হাই ফ্লাইওভার, এই সবগুলো বিদেশিদের ঋণের টাকায়, কোনটা 17% সুদ, কোনটা 5% সুদ, কোনটা 14% সুদ। এইভাবে আজকে আমরা এমন অবস্থানের মধ্যে আছি। এখন সার্ভেন গুগল, গুগলকে জিজ্ঞাসা করেন পার পার্সন, এই যে বাচ্চা বসে আসে ও, যে 6 মাসের বাচ্চা ও, 2 দিনের 1 দিনের বাচ্চা ও, ওর মাথাতেও বাংলাদেশের মাথা পিছু রয়েছে 1,24,000 টাকা মাথা পিছু ঋণ। তাহলে আপনি চেতনা মধ্যে জিজ্ঞাসা করেন, বাবা তোমরা তো ইসলামকে সরিয়ে দিয়েছো, ইসলাম থাকলে রাষ্ট্রের অনুন্নত হবে, রাষ্ট্র পশ্চাৎপদ হয়ে যাবে, রাষ্ট্র অন্ধকারে ডুবে যাবে, রাষ্ট্র অগ্রগতি প্রগতি করতে পারবে না, খুব ভালো কথা। কিন্তু তোমরা রাষ্ট্রকে সরিয়ে এমন অবস্থায় নিয়েছো যে এখন রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের প্রায় 1.5 লাখ টাকা করে ঋণ। এই চেতনা দিয়ে আমি মুড়ি বেঁচে খাবো? এই চেতনা দিয়ে আমি কি করবো? তার চেয়ে এটা ভালো ছিল না? আমি আপনাদেরকে ইতিহাস থেকে শুনে আমার সময় নাই। আপনারা বলেন বাংলাদেশের একজন শাসক ছিলেন যিনি পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম রাস্তা বাংলাদেশে টাকা দিয়ে বানাইছিলেন, তার নাম কি? কি নাম? শের শাহ সূরি রহমাতুল্লাহি আলাইহি। উনি গ্র্যান্ড ট্রাঙ্ক রুট বানাইছেন, ঢাকার সোনারগাঁ থেকে নিয়ে আফগানিস্তানের কান্দাহার পর্যন্ত তিনি একত্রিত করছেন। একটা টাকা তাও ঋণ দেওয়া লাগে নাই। তিনি যে সময় বসে গান্ধার থেকে ঢাকার সোনারগাঁ পর্যন্ত গ্র্যান্ড ট্রাঙ্ক রুট মহাসড়ক বানাইছেন, সেই সময় রাষ্ট্র চেতনা ইসলাম ছিল না রবীন্দ্রনাথ ছিল? তাহলে তোমার চেতনা, তুমি রাষ্ট্র থেকে ইসলাম সরিয়ে রবীন্দ্রনাথের যে চেতনা আমার মধ্যে লাগিয়ে দিয়েছো, সেই চেতনা আমাকে হুতুম পেঁচা ছাড়া কিছু দিতে পারে না। আর যে চেতনাকে তোমরা জঙ্গিবাদ বলো, খারাপ বলো, পশ্চাৎপদ বলো, অন্ধকারাচ্ছন্ন বলো, ওই চেতনাই তো ভালো ছিল। যে চেতনার ফলে আপনারা সুচিতার মোহিত করেছেন,
সেখানে দেখবেন সম্রাট আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাই, যিনি মুঘল সালতানাতের মধ্যে সমস্ত সুলতানদের মধ্যে সবচেয়ে বেশি ইসলাম প্রেমী ছিলেন, ইসলামের সবচেয়ে বেশি কাছাকাছি ছিলেন, সেই সুলতান সম্রাট আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইর সময়ে হিন্দুস্তান গোটা ওয়ার্ল্ডের জিডিপির 1/3 প্রায় 30% বেশি দিতেছিল। তখন চীনকে টপকে হিন্দুস্তান পৃথিবীর মধ্যে অর্থনৈতিক সমৃদ্ধির একটা অঞ্চল ছিল। সেই সম্রাট আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহির সময়ে রাষ্ট্রীয় চেতনা ইসলাম ছিল না এই রবীন্দ্রনাথের চেতনা ছিল? ওই সময়ে বাংলা গোটা হিন্দুস্তানের 1/3 জিডিপি সরবরাহ করতেছিল। সেই সময় রাষ্ট্রীয় চেতনা ইসলাম ছিল না সেকুলারিজম ছিল? তাহলে আমাকে বলেন, তোমরা যে ইসলামকে আউট করে দিয়েছে এখান থেকে, সেই ইসলাম আউট করার ফলে আমাদের দেশ কি এখন পৃথিবীর বা হিন্দুস্তানের গোটা জিডিপির 1/3 দিয়েছে না? দেশ আর অর্থনীতি অবক্ষয় দেখা দিচ্ছে। তাহলে আমাকে বলেন যে কেন আপনি এই কথাটা মেনে নিয়েছেন? মিডিয়াতে দেখতে দেখতে, টেক্সট বুকে পড়তে পড়তে, ফেসবুকে দেখতে দেখতে ইসলাম হলো পশ্চাৎপদ ধর্ম, এই ধর্ম মানলে পরে আপনি আর আধুনিক হইতে পারবেন না, আপনি আর প্রগতিশীল হইতে পারবেন না, আপনি আর উন্নতি করতে পারবেন না। অথচ আমি তো আপনাকে উল্টাটা দেখাচ্ছি যে যখন এই দেশের চেতনা ইসলাম ছিল, তখন এই দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কাপড় বানাইতো, তার নাম কি? তাহলে এই ওই অন্ধকার ভালো নেই, এই আলো ভালো। একজন কবি বলেছিলেন যে অন্ধেরাই ভালে থে কি কদম রাহ পার থে, রোশনি লে আই মঞ্জিল সে বহুত দূর হামে। যে তুমি আমাকে যে অন্ধকারের কথা বলো, অন্ধকারই তো ভালো, আর তুমি আমাকে যে আলোর কথা বলো, এই আলো আমার ঘাড়ের উপরে কত লাখ টাকা ঋণ চাপাই দিছে? 1.5 লাখ টাকা ঋণ চাপাইছে। আর ওই ওই অন্ধকার, সেই অন্ধকারের সময় আমরা সড়ক বানাচ্ছি সোনারগাঁ থেকে কান্দাহার পর্যন্ত। সেই অন্ধকারের মধ্যে আমরা গোটা ওয়ার্ল্ডের জিডিপির 1/3 দিতেছি। সেই অন্ধকারের মধ্যে আমরা পৃথিবীর সবচেয়ে দামি কাপড় মসলিন বানাইতেছি। সেই অন্ধকারের মধ্যে আমরা পৃথিবীর মধ্যে ন্যায় এবং ইনসাফ কায়েম করেছি। সেই অন্ধকারের মধ্যে আমরা ভূগোল বানাচ্ছি, পরিণতি বানাচ্ছি, গণিত বানাচ্ছি, বীজগণিত বানাচ্ছি, আলজেব্রা বানাচ্ছি। তাহলে অন্ধকারে আমার জন্য ভালো। আর তোমার এই রবীন্দ্রনাথের প্যান প্যানা নিয়ে, এই চেতনা, এই 71 আমার দেশকে 700 বছর পিছিয়ে নিয়ে গেছে। তো আপনারা কখনো এটা ভীত হবেন না প্লিজ। এই সমস্ত ভাইদেরকে বলতেছি যারা দিনে আসছেন আর মনে করেন দিন আপনাকে পশ্চাৎপদ করে দিবে না, দিন আপনাকে পশ্চাৎপদ করে দিবে না, দিন আপনাকে অগ্রগামী করে দিবে। এখন বলেন হুজুর দিন থেকে বলেন কিভাবে মিসাইল বানাবো, আমি বলবো? বললে কি ডরাই চলে যাবেন? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন শুনেন। আল্লাহই বলে দিবেন যে আপনার জন্য দরকার হলো প্রযুক্তির ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে উন্নত করা। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমার সময় নেই। আল্লাহ তাআলা বলছেন কি জানেন? ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া। এটা আমি উলামায়ে কেরামকে বলতেছি না, আমার মতো মূর্খদের জন্য বলতেছি। এই যে একটা কুওয়াত শব্দ আপনি পান, আল্লাহ বলতেছেন কি দেখো তোমরা কুওয়াতকে প্রস্তুত রাখো। কিসেকে বলেন? কুওয়াত। কি শব্দ ইউজ করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? কেন? আল্লাহ তাআলা বলতেছেন কি যাতে তোমরা আল্লাহর শত্রু, আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুকে ভীত সন্ত্রস্ত রাখতে পারো। কিসের কথা বলেন আল্লাহ তাআলা? কুওয়াতের কথা। কুওয়াতের ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। কি কুওয়াত জানেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুওয়াত মানে নিক্ষেপ করা। কি? মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত তাফসীর আছে, তার নাম কি? তাফসীরে মারিফুল কোরআন। আমি কি তাফসীরটা পড়ি তাহলে আপনারা বুঝে যাবেন, আর বেশি কিছু বলা যাবে না। উনি বলতেছেন এই আয়াতের মধ্যে, আমি ওনার কথা কোট করছি, আপনারা শোনেন। এই আয়াতের মধ্যে সমর, যুদ্ধ উপকরণ মানে যুদ্ধের যত উপকরণ, অস্ত্র শস্ত্র, যানবাহন প্রভৃতি এবং শরীর চর্চা সমস্ত কিছু অন্তর্ভুক্ত। এবং আরেকটা কথা বলছেন তিনি, দেখেন তিনি বলতেছেন কুরআন কারীম এখানে কুওয়াত শব্দ ইউজ করেছে, শক্তি শব্দ ইউজ করেছে। এই শক্তি স্থান, কাল, পাত্র ভেদে বিভিন্ন রকম হতে পারে। কেমন? তিনি এক্সাম্পল দিয়ে বলছেন, দেখেন তৎকালীন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শক্তি, কুওয়াত ছিল তীর, ধনুক, বর্ষা। এই সময়ে, এই জামানায় এসে সেই শক্তির মধ্যে যুক্ত হবে বোমা, রকেট, মিসাইল। তাহলে আপনি বলেন, আপনি যদি রাষ্ট্রীয় চেতনায় ইসলাম রাখতেন, আপনি ইসলাম থেকে মিসাইল বানানোর উৎসাহ পাইতেন কি পাইতেন না? আপনি এখান থেকে অ্যাটম বোম বানানোর পাইতেন কি পাইতেন না? হাইড্রোজেন বোম বানিয়ে এই দেশকে রক্ষা করার শক্তি, স্পৃহা এই আপনি পাইতেন কি পাইতেন না? কিন্তু রবীন্দ্রনাথের চেতনা কি করছেন? হুতুম পেঁচা বানাইছেন, ভুতুম পেঁচা বানাইছেন, বান্দর বানাইছেন, শিয়াল বানাইছেন, কুত্তা বানাইছেন। যে শিয়াল, কুত্তা, বান্দরের দেখে ব্যাঙও ভয় পায়। আপনি এই বাংলাদেশের কথা বলেন, বলেন তো দেখি
এই বাংলাদেশকে যে বিক্রি করে দিতেছিল, হুজুরা বিক্রি করে দিতেছিল, মৌলবীরা বিক্রি করে দিতেছিল, তৌহিদি জনতা বিক্রি করে দিতেছিল। এই বাংলাদেশকে যাতে গ্রাস করে ফেলে এই চুক্তি কারা করতেছিল? সেকুলাররা করতেছিল, চেতনাধারীরা করতেছিল, রবীন্দ্রনাথের অনুসারীরা করতেছিল। এই জমিন কখনোই মোল্লা, মৌলবী, হুজুর, তৌহিদি জনতা চায় না। এই জমিন কাফেররা দখল করে চায়। কেন বলেন তো দেখি? ইসলাম যদি রাষ্ট্রের মধ্যে ঢুকাইতেন, এই রাষ্ট্র নিরাপদ হইতো। আজকে আপনারা দেখবেন জায়গায় জায়গায় বিডিআর, বিএসএফ, এই দেশের মধ্যে বিএসএফ ঢুকে যায় না? হিন্দুস্তানে বিএসএফ ঢুকে কি করে? এই দেশে কৃষককে ধরে নিয়ে যায়, ফেলানিকে হত্যা করে গাছে তারের উপর ঝুলিয়ে রাখছিল। চেতনাধারীদের চেতনায় আঘাত লাগে নাই। চেতনাধারীদেরকে রবীন্দ্রসঙ্গীতের বিরুদ্ধে বলে চেতনার মধ্যে একবার আগুন জ্বলে গেছিল। বুঝছেন আপনারা? তাহলে আপনি বলেন কোন চেতনা এই মুল্ক, এই দেশকে রক্ষা করার উৎসাহ যোগায়? উলামায়ে কেরাম আছেন জানেন। আপনাদেরকে আমার মুখের মধ্যে বলতেছি যে ইসলামের নিয়ম হলো মুসলিমদের কোন ভূমি যদি কাফেররা দখল করে নেয়, প্রত্যেকটা মুসলমানের উপর সেই ভূমিকে রক্ষা করার জন্য জিহাদ ফরজ হয়ে যায় না? বলেন সেকুলারিজম অনুসারে ফরজ হয়, রবীন্দ্রনাথের চেতনা অনুসারে ফরজ হয়? বরঞ্চ রবীন্দ্রনাথের চেতনা কি? রবীন্দ্রনাথের চেতনা হলো আসল দুই বাঙালি আমরা একত্রিত হয়ে যাই, পূর্বের বাঙালি, পশ্চিম বাঙালি, দুই বাঙালি মিলে আমরা হিন্দুস্তানের পেটের ভিতরে ঢুকে যাই। এইটা হলো রবীন্দ্রনাথের চেতনা। রবীন্দ্রনাথের চেতনা দিয়ে আপনি কখনোই এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পারবেন? এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে গেলে আপনাকে অবশ্যই ইসলামের দ্বারস্থই হতে হবে। তো এই ইসলামকে যদি আপনি মনে করেন খারাপ, এই ইসলামকে যদি মনে করেন ব্যাকডেটেড, এই ইসলামকে যদি মনে করেন পশ্চাৎপদ, আর ওই চেতনাকে যদি মনে করেন অগ্রগামী, আপনি নিজেই দেখতেছেন এই চেতনার ক্যাপসুল খাইয়ে আমাদের দেশকে ফুকলা করে সব টাকা সুইচ ব্যাংকে গিয়ে জমা হয়েছে। এই ধরনের চেতনা ট্যাবলেট আপনারা খেয়ে ইসলামের বিরোধিতা করেন না। ইসলাম সেই চেতনা, ইসলাম সেই আধুনিকতা। ইসলাম আসছে সবার শেষে, সবচেয়ে আপডেট লেটেস্ট ভার্সন হচ্ছে দিনের মধ্যে ইসলাম। এই দিনের বাইরে আপনার আমার কোনো সমাধান নাই। ইরান তার শিয়াইজমের ধর্মীয় অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে তার দেশের তাকতকে গড়ে তুলেছে। ইসরায়েল তার ধর্মীয় প্রণোদনাকে কাজে লাগিয়ে তার তাকত গড়ে তুলেছে। পাকিস্তান তার ধর্মীয় প্রণোদনাকে কাজে লাগিয়ে সে তার তাকত গড়ে তুলেছে। হিন্দুস্তান হিন্দুত্ববাদের ধর্মীয় প্রণোদনাকে কাজে লাগিয়ে তার দেশকে শক্তিশালী করেছে। আর আপনি আপনার যে ধর্ম, যে দিন, যে জীবন ব্যবস্থা আপনার আমার জন্য উন্নতি প্রগতির কারণ ছিল, এটাকে ছুঁড়ে ফেলে আজকে পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্টতম জাতির একটাতে পরিণত হয়েছে। বাঙালিকে দেখেন না বিদেশে গেলে কোনো দাম আছে? যারা সৌদি আরবে ছিলেন বাঙালিরা কি অবস্থায় আছে পৃথিবীর মধ্যে দেখেন। এটা আমার কথা না, আপনারা এই একটা বই আছে কলোনিয়ালিজম এন্ড কালচারাল আইডেন্টিটি, এই বইটা পড়বেন। এখানে দেখাইছে যখন থেকে বাঙালিরা এই বাঙালিয়ানা চেতনার মধ্যে ঢুকলো, তখন থেকে বাঙালির পুরুষরা নির্জীব হওয়া শুরু করলো। তাদেরকে ব্রিটিশ ইন্ডিয়ার ইতিহাস পড়েন। ব্রিটিশ ইন্ডিয়াতে সবচেয়ে সাহসী বাহিনী ছিল শিখেরা। পাঞ্জাব থেকে সৈন্য ভাড়া করে নিয়ে যেত, বাংলা থেকে তারা সৈন্য নিতে যেত না। কেন? তো বাংলার সৈনিকরা যুদ্ধে গেলে যুদ্ধ করতে পারে না, ভয় চলে যায়। অথচ এই বাংলার সৈনিকেরা যুদ্ধ করে, ইশাখা, 12 ভূঁইয়ারা যুদ্ধ করে দিল্লির বাচ্চাদেরকে আটকা রাখছিল না? এই বাংলা অঞ্চলে এত বড় সাহসী পুরুষ জন্মগ্রহণ করেছিল। অথচ এই বাংলাকে এই চেতনাবাজরা চেতনা ট্যাবলেট খাইয়ে এত দুর্বল করেছে যে বাংলার জনগণকে তারা সৈন্যবাহিনীতে ভর্তি করতে চায় নাই। বলতেছিল যে পাঞ্জাবের শিখদের তুলনায় তারা কিছুই না, এরা দাঁড়িয়ে যুদ্ধ করতে পারে না, বোম আসতে মোকাবেলা করতে পারে না, কাজ দিলে কাজ করতে পারে না। অথচ আমাদের জাতিগত বৈশিষ্ট্য এরকম ছিল না। আমাদের জাতিগত বৈশিষ্ট্য মধ্যে তখন ইসলাম ছিল মেইনস্ট্রিমে, ইসলাম ছিল জাতির সামষ্টিক চেতনা, ইসলাম ছিল জাতির ধর্ম, ইসলাম ছিল জাতির জীবন বিধান। ওই সময় আমরা সাহসী ছিলাম। আমাদের 12 ভূঁইয়ারা দিল্লির সম্রাটদের সাথে যুদ্ধ করে শেরশাহ সূরি রহমতুল্লাহ আলাইহি এই বাংলাদেশের সোনারগাঁয়ের শাসক ছিলেন। তিনি একা যুদ্ধ করে মুঘলদের মধ্যে সবচেয়ে বড় বাদশাদের একজন সম্রাট হুমায়ুনকে পরাজিত করে দিল্লির মস্তক দখল করেছিলেন। এত সাহসী মানুষ আমরা ছিলাম। আজকে আমরা যে সাহস হারাই ফেলছি, গায়রত হারাই ফেলছি, হাইট নষ্ট হয়ে গেছে, শক্তি নষ্ট হয়ে গেছে, তাকত নষ্ট হয়ে গেছে, এর জন্য এক ফুটা ইসলাম দেয় না। এর জন্য দায়ী হলো সেকুলারিজম, এবং এই সমস্ত সেকুলারিজম রবীন্দ্রনাথ এই সমস্ত চেতনার জন্য দায়ী। আপনারা, আমার সময় শেষ নাকি? আমি শেষ করে দিই তাহলে। এই জন্য আমাদের কথা কি যে ভাই আমাদের এই ইসলাম, আমাদের অগ্রগতির প্রধান বাহন কোনটা, আর আমাদের পশ্চাতের প্রধান বাহন কোনটা? সেকুলারিজম। এই সমস্ত রাবীন্দ্রিক, এই সমস্ত হিন্দুয়ানি,
এই সমস্ত পৌত্তলিক চেতনা। সো আমাদের এটাই কথা থাকবে যে ইসলামকে আমরা যদি আঁকড়ে ধরি, আমরা কোন অংশে পিছিয়ে যাব না, বরং যে ইসলাম হচ্ছে এই ভূমির রক্ষা কবচ। এই ভূমিকে যদি আপনি নিরাপদ করতে চান, এই ভূমিকে যদি আপনি বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করে স্বাধীন সার্বভৌম রাখতে চান, ঠিক এই ভূমির মধ্যে আমাদের পূর্বপুরুষরা যেভাবে এই ভূমিকে দিল্লি থেকে, এই ভূমিকে বহিঃশত্রুর হাত থেকে, এই ভূমির বিভাজনকে রক্ষা করে, এই ভূমিকে আবাদ করে, এই ভূমির উপরে মেহনত করে, এই ভূমির উপর রক্ত ঘাম ঝরিয়ে এই স্বাধীন সুলতানে বাঙ্গালা, শাহী বাঙ্গালা গঠন করে পৃথিবীর মুখে শূন্য থেকে নিয়ে অগ্রগামী টপ মোস্ট একটা রাজস্বের দেশ বানিয়েছিলেন। সেই চেতনা, সেই আদর্শ, সেই আইডিওলজি যদি আমরা যতদিন পর্যন্ত এই রাষ্ট্রের মধ্যে, এই ভূখণ্ডের মধ্যে, ভূখণ্ডের স্কুলের মধ্যে, কলেজের মধ্যে, সমাজের মধ্যে, বাজারের মধ্যে ইনস্টল করতে না পারবো, ততদিন পর্যন্ত এই জাতি কখনো অগ্রগামী হইতে পারবে। কেন পারবো না? ছোট একটা এক্সাম্পল দিয়ে শেষ করতে বলেন, প্রত্যেকটা মুসলমান হিসেবে আমরা শিরক করতে বাধ্য, শিরক থেকে মুক্ত রাখতে বাধ্য। বলেন, আমাদের যে রাষ্ট্রীয় চেতনা বর্তমানে আছে, এটা কি শিরক আছে না নাই? তাহলে বলেন, আমি কিভাবে এই চেতনার সাথে অ্যাডাপ্ট করতে পারবো? তাহলে আমি কি রাষ্ট্রের জন্য কিছু করতে পারবো? কারণ কি বলেন, আমি যখন রাষ্ট্রের বড় চাকরিতে যাব, সে আমাকে বলবে তুমি যদি শহীদ মিনারে দাঁড়িয়ে ফুল না দাও, তাহলে তোমার মার্কাটা তোমাকে চাকরি থেকে বরখাস্ত করাবে। করে না ভাই? আছে মাস্টার সাহেবকে বাঁচান এখানে, মাস্টার সাহেবদের করা হয় না? 15ই আগস্টে তুমি যদি মূর্তির সামনে গিয়ে নম নম না করো, তোমার চাকরি। আমি ভার্সিটিতে একজনকে দেখছিলাম, স্যারের নাম বলতেছি না, আমি পিএনপি করতে, আমি প্রধানমন্ত্রী বলতেছি। আমি একদিন দেখলাম স্যার 15ই আগস্টে গিয়ে ফুল দিতেছে। তো আমি তাহলে 24 সাল বলবো, স্যার আপনি 15ই আগস্টে গিয়ে ফুল দিতে আসেন? বলছে, বাবা 8 মাস ধরে আমার বেতন বন্ধ, ফুল না দিলে আরো বন্ধ করে দিবে 8 মাস। বুঝেন নাই? সো আমাদের রাষ্ট্রীয় চেতনার সাথে কি মিশে আছে? আমাদের রাষ্ট্রীয় চেতনার সাথে রবীন্দ্রনাথের গান মিশে আছে, পূজা মিশে আছে, মা কালী মিশে আছে, দেশের পূজা মিশে আছে। বলেন, দেশের পূজা করা মুসলমানদের জন্য বৈধ না অবৈধ? কালীর পূজা করা বৈধ না অবৈধ? এই যে বড় বড় খানবার পূজা করা বৈধ না অবৈধ? তখন রাষ্ট্র সামষ্টিক ভাবে শিরককে তাদের চেতনা হিসেবে গ্রহণ করছে। স্বভাবতই এ যত মুসলমান আছে সবাই তৌহিদবাদী, তৌহিদের অনুসারী। এদের পক্ষে কখনোই শিরককে অ্যাকসেপ্ট করা সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আগুনে নিক্ষিপ্ত হওয়া আমাদের জন্য সহজ, কিন্তু শিরক করা আমাদের জন্য সহজ। এই জন্য আপনাদেরকে বলবো, যারা ক্ষমতাবান, যারা তাকতওয়ার আছেন, সমাজের মধ্যে কুরাইশের মতো আছেন, তারা আমাদের কথাগুলোকে আমলে নেন। মোল্লা মৌলবীরা শুধুমাত্র আসমানের উপরে জমির নিচে কথা বলে না, মোল্লা মৌলবীরা আপনাদের সমাজের সলিউশন নিয়ে কথা বলে। এই সমাজের মধ্যে আপনি মেইনস্ট্রিম করে রাখছেন শিরককে, অথচ সমাজের ম্যাক্সিমাম মানুষের তৌহিদবাদী, তৌহিদের অনুসারী, এরা মেইনস্ট্রিমের সাথে মিশতে পারতেছে না, মেইনস্ট্রিম তাদেরকে অ্যাকসেপ্ট করতেছে না। কাজে আপনি যদি সমাজের শক্তি বাড়াইতে চান, মেইনস্ট্রিমের শক্তি বাড়াইতে চান, মেইনস্ট্রিমকে ঠিক ওইভাবে আধুনিক বিশ্বের মতো আধুনিকায়ন করে, শক্তি অর্জন করে পৃথিবীর মুখে মাথা উঁচু করে দাঁড়াতে চান, তাহলে আপনাকে অবশ্যই সেকুলারিজমকে ছুঁড়ে ফেলে, রাজনৈতিক চেতনাকে ছুঁড়ে ফেলে, বাঙালিয়ানার ঠনঠনা চেতনাবাজকে ছুঁড়ে ফেলে আপনাকে ইসলামকে জাতির মুখে ইনস্টল করতে হবে। আমরা সেজন্য কাজ করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবার সঙ্গে ইনশাআল্লাহ অন্য কোনো দিন আসলে আর বিশেষ আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ।